হ্যালো গাইস, তো একদম কম দামে সব কিছু আছে কিন্তু স্যামফোনির Z70 এই ফোনে খুবই সুন্দর এবং আউটলুক পাঞ্চল ডিসপ্লে নিয়ে একদম অস্থির ক্যামেরা নিয়ে ফোনটি লঞ্চ করছে। চলেন দেখে নিই ফোনের ডিটেলস। এটি ব্র্যান্ড হচ্ছে স্যামফনি, মডেল হচ্ছে Z70। এটি 4GB র্যাম এবং কি 64GB রোম, একদম লেটেস্ট একটি মডেল। তো এটি ঈদ স্পেশালও বলতে পারেন, কারণ এই ফোনের প্রাইসটি একদম কম, মাত্র 9499 টাকা দিয়ে কিন্তু এই ফোনটিতে কি থাকছে না। আপনি কিন্তু এই ফোনটিতে এমন কোনো ফিচার নেই। তো চলেন শর্টকাটে কিছু ফিচার দেখে নিই। ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, 6.56 ইঞ্চি HD প্লাস 90 হার্টসের রিফ্রেশ পাঞ্চল ডিসপ্লে, অস্থির বিষয়। এটিতে প্রসেসর ইউজ করা হচ্ছে ইউনিসস T606 1.6 GHz অক্টা করে একটি প্রসেসর, 4GB র্যাম এবং কি 64GB রোম, 52 মেগাপিক্সেল থাকছে ক্যামেরা এবং কি 8 মেগাপিক্সেল থাকছে ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে এই ফোনটি। টাইপ সি চার্জিং পিন। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। আমরা কথা বলবো এই ফোনটির ডিটেলস খুঁটিনাটি নিয়ে, সব কিছু, যে এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে, কাদের জন্য বেস্ট হবে না, এবং কি গেমিং লাভারদের জন্য এই ফোনটি কেমন হবে। তো চলেন দেখিনি এখন ফোনটি আমরা আনবক্সিং করে। তো বন্ধুরা, ফোনটি আমরা আনবক্সিং করতেছি। তো তার আগে বলিনি, যারা এখনও আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং একদম নতুন গ্যাজেট এখন আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলেই আনবক্সিং পেয়ে যাবেন। তো লেটস গো। তো চলেন এখন আমরা ফোনটি আনবক্সিং করব। তো গাইস, এটি হচ্ছে ব্লু কালার। তো ব্লু কালার ফোনটি খুবই গর্জিয়াস করেছে। তো প্রথমে ফোনটি আমরা আনবক্সিং করলাম। তো এখন যদি দেখি যে ফোনটির সাথে কি কি ফিচার থাকছে, তো প্রথমে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। তো তারপরে যদি আমরা দেখি যে এটি কিন্তু একটি দামি হেডফোনও দিয়ে দিয়েছে। তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে যে একটি হেডফোন থাকছে। তো থাকছে একটি চার্জার, তো থাকছে একটি ইউএসবি ডাটা কেবল, থাকছে আপনার সিম ইজেক্টর, তারপর আপনার থাকছে একটি কভার, সুন্দর একটি কভার কিন্তু এই ফোনটিতে আপনার দিয়ে দিয়েছে। তো হ্যাঁ, এটা হচ্ছে সিলিকনের একটি প্লাস্টিকের কভার, আর থাকছে কিন্তু 1 বছরের একটি ওয়ারেন্টি কার্ড। তো মোটামুটি একটি বক্সে যা প্রয়োজন এবং ফার্স্ট একটি নতুন ফোনে যা প্রয়োজন সব কিছু কিন্তু এই ফোনটিতে দিয়ে দিয়েছে। যেমন এখন কিন্তু অনেক দামি ফোনে চার্জার থাকে না, চার্জার আছে, হেডফোন থাকে না, এতে হেডফোন আছে। তো মোটামুটি 9500 টাকার ভিতর আপনি বেস্ট একটি প্যাকেজই কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখন যদি আমরা সবচেয়ে বড় জিনিসটা দেখি, ফোনের যে আউটলুক, বাইরে বাই কি বলবো, এত সুন্দর মডেল, এত ফিচার দিয়ে এত কম প্রাইজে, সত্যি আমি আসলে অবাক হয়ে গেছি। আমার মাথায় ধরতেছে না যে এটা কীভাবে সম্ভব। এবং কি এই ফোনটির যে ক্যামেরা ডিজাইনটা করেছে, এটা খুবই অস্থির, যে বর্তমানে বাজারে এত কম প্রাইজে এত ভালো কিছু আদার্স কোনো ব্র্যান্ডে নেই। তো এটিতে ফোনের যে ডিজাইনের আউটলুকটা, এটা খুবই সুন্দর, যে কারো অনেক ভালো লাগবে। 52 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা, ব্যাক ক্যামেরা এটাতে ইউজ করা হয়েছে। তাহলে লক্ষ্য করেন, 4GB র্যাম, 64GB রোম, 52 মেগাপিক্সেল ক্যামেরা, 90 হার্টসের ডিসপ্লে, পাঞ্চল আপনার 90 হার্টসের রিফ্রেশ রেট, পাঞ্চল ডিসপ্লে। তো সব কিছু মিলে কিন্তু আসলে এটা অসম্ভব একটি বিষয়। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই। তো মোটামুটি কিন্তু ধরেন আপনি যদি মোটামুটি কম প্রাইজের বেস্ট কোয়ালিটির একটি ফোন খুঁজেন, তাহলে স্যামফনি Z70 কিন্তু এই ফোনটি আপনার জন্য হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে 9 9.5-এর ভিতর কিন্তু 90 হার্টসের রিফ্রেশ রেট, পাঞ্চল ডিসপ্লে, তারপর 52 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু কোনো ফোনে নেই। তো এটা কিন্তু ফোনের যে আপনার স্লিমের একটা ব্যাপার, এটা কিন্তু খুবই সুন্দর করেছে। ফোনের শেপগুলো কিন্তু অন্য ফোনের চাইতে মোটামুটি একটু আপডেট করেছে। নিচে কিন্তু অবস্থান চার্জিং পিন, থাকছে স্পিকার, 3.5 mm এর হেডফোন জ্যাক। তো মোটামুটি আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে স্যামফনি বেশ কিছু মডেল তারা অনেকদিন পর লঞ্চ করে, কিন্তু তাদের মডেলগুলো এমনভাবে মার্কেটে হিট করে, তো এটা আসলে অসম্ভব। তো বন্ধুরা দেখেন আপনি একটা বিষয়, যে 9500 টাকা দিয়ে কোনো ফোন কিন্তু 90 হার্টসের রিফ্রেশ রেট কিন্তু আপনাকে দিচ্ছে না, এবং কি এই এত সুন্দর আউটলুক, পাঞ্চল ডিসপ্লে, এই বিষয়টা কিন্তু অসম্ভব। 5000 mAh এর ব্যাটারি, সব কিছু মিলিয়ে কিন্তু
অসম্ভব একটি বিষয় যে 5000 mAh ব্যাটারি থাকার ফলে কিন্তু ফোনটি মোটামুটি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা যে ডিসপ্লেটা করেছে খুবই সুন্দর। তো ফোনটি এখন আমরা অন করতেছি, অন করে যদি ফোনের স্পিডটা নিয়ে একটু কথা বলি যে আসলে ফোনটি অন করার সাথে সাথে এটি আপনার সেট আপ করে নিতে হবে। তো এটা এখানে একটু সময়ের ব্যাপার, 1 মিনিটের মতো সময় লাগবে। আমি মোটামুটি সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফোনটি আসলেও ফার্স্ট টাইম আসলেও কীরকম স্পিডটা পাওয়া যায়, এটা আসলে অনেকে এই বিষয়টা দেখায় না। তো আমি কিন্তু A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো মোটামুটি রিফ্রেশ রেটটা থাকার ফলে কিন্তু ফোনের স্পিডটা বেস্ট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো তার আগে যদি আমরা শর্টকাটে কিছু কথা বলি, তো যেহেতু ফোনের প্রসেসরটা 196606 দিয়েছে, তো যারা অনেক স্ট্রং গেমিং ইউজার আছেন তাদের জন্য এই ফোনটি আসলেও অতটা বেস্ট হবে বলে মনে করতেছি না। যারা মোটামুটি গেমিং লাভার আছেন, যে আপনাদের ক্যামেরা প্রয়োজন মোটামুটি ইউজার, তো তাদের জন্য কিন্তু এই ফোনটি খুব সুন্দর। এবং কি এই ফোনটিতে কিন্তু কোনো আদার্স কোনো প্রবলেম নেই। তো 4GB RAM, অ্যান্ড্রয়েড 13 ভার্সন, মোটামুটি কিন্তু তারা চেষ্টা করেছে যে এই প্রাইজের ভিতর বেস্ট কিছু ফিচার দেওয়ার জন্য, আশা করি সফলও হয়েছে। তো এখন যদি আমরা ক্যামেরা নিয়ে একটু কথা বলি, তো এটার ক্যামেরা কিন্তু মোটামুটি খুবই সুন্দর। আপনি লক্ষ্য করছেন ক্যামেরাটি স্মুথ আছে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনি ভিডিওটা ধরলে অনেকটা একটু ঘেপ ঠিক আছে, মানে স্লো কাজ করে। তো এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে। তো এর স্পিডটা যথেষ্ট স্মুথই আছে। তো মোটামুটি এসব নিয়ে কোনো কমপ্লেন নেই। মোটামুটি এটার যে আপনার সফটওয়্যার অ্যান্ড্রয়েড 13 ভার্সনের যে একটা স্মুথলি একটা ব্যাপার, এটা কিন্তু এই ফোনটিতে আছে। আর ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট আমি যতটা দেখলাম। তো সব কিছু মিলে 9500 টাকার ভিতর কিন্তু আমি বলবো যে একদম কড়া একটি ফোন দিয়েছে। আসলে এতটাই কড়া দিয়েছে যে ফোনের ডিটেলস ফিচার যদি সবাই দেখে আসলেও যে 9 9.5 ভিতর, তো ফোনটি না কেনার কোনো অপশনই নেই। তো এটা এই ফোনটিতে কিন্তু একমাত্র প্রসেসর ছাড়া সব কিছুই কিন্তু আমার কাছে একদম চমৎকার লেগেছে। হ্যাঁ, যেমন আপনার ডিসপ্লে, পাঞ্চল ডিসপ্লে, তারপর হচ্ছে 90 হার্টজের রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, আর ফোনের যে আউটলুক ডিজাইন, বাইরে কি বলবো, এটার ডিজাইন দেখে আমি পুরো থক হয়ে গেছি। যেখানে আদার্স দামি ব্র্যান্ডও এত সুন্দর ডিজাইন দিতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সিম্ফনির মতো একটি ব্র্যান্ড আপনার মাত্র 9500 টাকা দিয়ে কিন্তু তারা এত কিছু দেওয়ার পরে কিন্তু তারা ডিজাইনটা ঠিক রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে সিম্ফনি এর আগেও কিন্তু তাদের বেশ কিছু জনপ্রিয় মডেল ছিল, সিম্ফনি Z60, Z60 প্লাস, তারপর হচ্ছে ইনোভা 10, তারপর এরকম কিন্তু Z47। তো এরকম কিন্তু সিম্ফনির বেশ কিছু জনপ্রিয় ফোন কিন্তু বাংলাদেশে আছে। তো সিম্ফনির কিন্তু একটা ব্যাপার আছে, যেমন সিম্ফনি কিছু ইউজার কিন্তু তাদের এরকম কিন্তু আছে যে সিম্ফনির উপর যে একটা আস্থা, এটা কিন্তু মোটামুটি সবার আছে। কারণ সিম্ফনি ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ মোটামুটি তারা রাজত্ব করে আসতেছে। তো আমি বলবো এখন এই ফোনটি নিয়ে যে আসলেও যারা 9000 9500 ভিতর মোটামুটি লং টাইম ভালো এবং কি স্মার্ট, যেমন ফোনটা দেখতে একটু অন্যরকম লেভেলের একটা মোড আসে। হ্যাঁ, যেমন পাঞ্চল ক্যামেরা থাকতে হবে, সব কিছু মিলে যাদের একটু বাজেট কম বাজেটের ভিতর যাদের একটু ভালো কিছু প্রয়োজন, তারা চাইলে এই ফোনটি কিন্তু নিতেই পারেন। কারণ আপনারা একটা বিষয় দেখেন যে 9 9500 টাকার ভিতর কিন্তু আদার্স কোনো ব্র্যান্ড কিন্তু এত কিছু দিয়ে, যে এত ফিচার দিয়ে কিন্তু এত মডেল, আউটলুক, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দিয়ে কিন্তু আসলে হিমশিম খেয়ে যায়। যেখানে সিম্ফনি কিন্তু তারা এই বিষয়টা প্রমাণ করে দিয়েছে। আসলে তারা এটা কিভাবে দিচ্ছে এটা আসলে আমার মাথায় ধরতেছে না। তো সব কিছু মিলিয়ে ফোনটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, আজকে এই ছিল এই ফোনটি নিয়ে খুঁটিনাটি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ফোনটি সম্বন্ধে যদি আপনার আরও কোনো ইনফরমেশন তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফোনটি যদি আমার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে নিতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে। তো আজকে এই ছিল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এখনও যারা আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো খুব দ্রুত ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে ফেলেন। কারণ এখন থেকে নিত্য নতুন সকল প্রকার মোবাইলের আনবক্সিং রিভিউ পেতে আমার এনএসবিডি চ্যানেলের সাথেই থাকবেন। তো মাঝখানে আমার অনেক গ্যাপ ছিল ভিডিও আপলোড করতে, তো এখন থেকে আমি চেষ্টা করতেছি কন্টিনিউ আপনাদেরকে ভালো মোবাইলের ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আশা করি এখন থেকে আর মিস হবে না।
তো এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।